হেই হাই আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি একটা ইন্টারভিউর জন্য হেয়ার কাট করবেন। ফর্মাল হেয়ার কাট কিভাবে দিবেন। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট ফর্মাল হেয়ার স্টাইল ফর ইউ। Alright, so দেখেন ভাই, there is no specific rules out there that you have to cut your hair exact this way and this is gonna be a formal haircut. No. তেমন কোনো স্পেসিফিক নিয়ম নেই, কিন্তু আমাদের দেশে সাধারণত আপনার মিডিয়াম লেন্থের হেয়ারগুলোকে এবং শর্ট লেন্থের হেয়ারগুলোকে ফর্মাল টাইপের ধরা হয় যদি সেটা আপনাকে দেখতে পলিশ, ক্লিন এবং একটা প্রফেশনাল লুক দেয়, তাহলে সেটা ফর্মাল হেয়ার কাট বা ফর্মাল হেয়ার স্টাইল ধরা হয়ে থাকে। সো আমরা এখন ঠিক এই জিনিসটাই ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে আসলে ফর্মাল হেয়ার কাট ব্যাপারটা আসলে কি এবং কোন হেয়ার কাটটা দিলে আপনাকে দেখতে পারফেক্ট লাগবে। ফর্মাল হেয়ার স্টাইল বা যে কোনো হেয়ার স্টাইল করতে হবে আমাদের চেহারার আকৃতি বুঝে, যেটাকে বলে ফেস শেপ বুঝে। যখন আপনি আপনার ফেস শেপ বুঝে একটা পারফেক্ট হেয়ার স্টাইল দিতে পারবেন, তখন আপনাকে পলিশ, ক্লিন, ক্লাসি এবং হ্যান্ডসাম লাগবে। সো আমরা এখন প্রথম আইডেন্টিফাই করব আমাদের ফেস শেপ। ফেস শেপ আইডেন্টিফাই যখন আমরা পারফেক্টলি করবো, দেন আমরা যাবো হেয়ার কাটে। সো এইটুকু আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি খুব সহজে বুঝে যাবেন। বিকজ আই হ্যাভ ক্রিয়েটেড এ ফর্মুলা, স্টাইল হেয়ার ফর্মুলা, যেখানে আপনি খুব সহজে বুঝে যাবেন। খুব সিম্পল ওয়েতে আমি আপনাকে বুঝাই দিব, ঠিক আছে? আমাদের বাংলাদেশে সাধারণত এই 4 ধরনের মুখের আকৃতির মানুষ দেখা যায়। প্রথমত রাউন্ড বা গোল মুখ, দ্বিতীয়ত ওভাল বা লম্বা মুখ, তৃতীয়ত স্কোয়ার মুখ বা 4 কোণা মুখ এবং ফাইনালি ট্রায়াঙ্গেল বা থোতা চোখা মুখ। এখন আমি আপনাদের এই যে মুখের আকৃতির মানুষের কথা বললাম, এগুলোর কিছু বৈশিষ্ট্য আমি আপনাকে বলবো যে কি কি থাকলে এই মুখ হবে, এবং তারপর আমি আরো সহজ করে বোঝার জন্য এই চেহারার মানুষের কিছু এক্সাম্পলস আপনাকে দেখাবো। তাহলে আপনি ইনস্ট্যান্টলি বুঝে যাবেন আপনার ফেস শেপ আসলে কোনটা। লম্বা মুখ মানে ওভাল ফেস, মুখ লম্বা হবে, কপাল বড় হবে, চাপার দিকে গোল হবে। এক্সাম্পলস। দ্বিতীয়ত চাপা ভাঙ্গা মুখ বা 4 কোণা মুখ মানে স্কোয়ার ফেস, মুখের সকল দিকে মানে কপাল, চাপা, নাকের দিকে সমান থাকবে, চাপার দিকে একটু মাংস ঢোকানো থাকবে, চাপার দিকের হাড্ডিগুলো একটু লম্বা লম্বা হবে। এক্সাম্পলস। তৃতীয়ত গোল মুখ বা রাউন্ড ফেস, আপনার এই থুতনি বা থোতা ছোট থাকবে সব থেকে, মুখ গোল দেখতে হবে, চোয়ালের দিকে এমন গোল গোল হবে। এক্সাম্পলস। চতুর্থ চোখা থুতনি মুখ মানে ট্রায়াঙ্গেল ফেস, আপনার এই থুতনি বা থোতা চোখা থাকবে, কপাল বড় থাকবে। এক্সাম্পলস। আই থিঙ্ক আপনি অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছেন আপনার ফেস শেপ কোনটা। এখন আমরা হেয়ার কাটিং এ যাব। দেখেন, আমি আপনাকে এখন আপনার চেহারা অনুযায়ী হেয়ার কাটের এক্সাম্পলস দেখাবো, মানে কিছু ছবি দেখাবো। এই হেয়ার স্টাইলটা আপনি করবেন কিভাবে করবেন, আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনার যে নাপিত আছে, যে বারবার আছে, তাকে বলবেন ভাই আমাকে এই হেয়ার স্টাইলটা করে দেন। সে আপনার হেয়ার স্টাইলটা দেখে আপনাকে হেয়ার স্টাইলটা করে দিবে। এখন আমি যদি আপনাকে ওই বাস কাট দিতে হবে, সাইডে কাটতে হবে, পাশে কাটতে হবে, এগুলো বলি, সেটা আপনার জন্য কনফিউজিং হয়ে যাবে এবং আপনার যে নাপিত আছে তার জন্য কনফিউজিং হয়ে যাবে। তাই আপনি এক্সাম্পলস দেখাবেন, ভাই আমাকে এরকম করে দেন। সে আপনাকে ওই ছবিটা দেখে হেয়ার কাটটা দিয়ে দিবে এবং তাহলে সেটা আরো বেশি পারফেক্ট হবে। আর মাঝে মধ্যে যখন আপনি হেয়ার কাট করতে থাকবেন, আপনি ওই ছবিটা বের করে একটু দেখবেন যে আসলে সঠিকভাবে হচ্ছে কিনা, আপনি যেরকম চাচ্ছেন এরকম হচ্ছে কিনা, তাহলে আপনি পারফেক্ট হেয়ার স্টাইল পাবেন। সো এখন আমি আপনাকে আপনার চেহারা অনুযায়ী, চেহারার আকার অনুযায়ী হেয়ার স্টাইলগুলোর এক্সাম্পলস দেখাবো, ঠিক আছে? প্রথমে ওভাল ফেস। দ্বিতীয়তে স্কোয়ার ফেস। তৃতীয়তে রাউন্ড ফেস। এবং চতুর্থ ট্রায়াঙ্গেল ফেস। অলরাইট, সো আই থিঙ্ক আপনি অলরেডি বুঝে গেছেন যে আপনাকে কিভাবে হেয়ার স্টাইল করতে হবে বা হেয়ার কাট দিতে হবে। এখন কিছু নিয়ম মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি অবশ্যই যদি চুলে কালার করা থাকে, সবুজ, লাল, হোয়াটএভার, সেটা কালো করে তারপরে যাবেন, বিকজ ইটস অ্যান ইন্টারভিউ, সো ইউ হ্যাভ টু লুক প্রফেশনাল অ্যান্ড গুড। ঠিক আছে? এন্ড সেকেন্ড ওয়ান ইজ, যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, চুল ভালো করে জেল দিয়ে, চুল পারফেক্টলি সেট করে
তারপরে যাবেন, ঠিক আছে? বিকজ যত আপনাকে প্রফেশনাল দেখতে লাগবে, যত আপনাকে মার্জিত দেখতে লাগবে, তত আপনার প্রতি একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হবে। এন্ড ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য। আর নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে পারফেক্টলি দাড়ির কাটিং দিবেন। ফর্মাল দাড়ির কাটিং মানে ফর্মাল বিয়ার্ড স্টাইল ঠিক কেমন। অলরাইট, সো বি ইউ, বি কনফিডেন্ট।